জর্জরিত তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, যার জেরে অনেকটাই ব্যাকফুটে শাসক দল। তবে সব থেকে বেশি বিড়ম্বনা বাড়িয়েছে সন্দেশখালী কাণ্ড। লোকসভা ভোটের আগে সন্দেশখালীর এই ঘটনার জেরে পায়ের তলার মাটি হারানোর আশঙ্কায় বেপরোয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। আর সেই ঘটনাকে ধামাচাপা দিতেই উঠে পড়ে লেগেছে শাসক দলের নেতা নেত্রীরা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি সন্দেশখালীর ঘটনায় সেখানকার মহিলাদের প্রতিবাদের আওয়াজও বন্ধ করা যাবে না। এটা নিশ্চিত জেনেই সন্দেশখালী নিয়ে তৃণমূলের ভাইরাল ভিডিও পর্ব। সিবিআইয়ের কাছে জমা পড়া 9টি মামলা, হাইকোর্টে 164 ধারায় গোপন জবানবন্দি, যার নিরিখে রাজ্য পুলিশেরই হাতে গ্রেফতার শেখ শাহজাহানের 2 ঘনিষ্ঠ সহযোগী তথা সাগরের শিবু হাজরা এবং উত্তম সর্দার। প্রচুর অভিযোগ এবং এই সমস্ত আইনি ব্যবস্থা সব কি নস্যাৎ হয়ে গেল এই ভাইরাল ভিডিও মারফত? নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ আমাদের আলোচনার বিষয় সন্দেশখালী এবং ভাইরাল ভিডিও। সন্দেশখালীর একটা ভিডিও যা পোস্ট হয়েছে একদিন আগে তৈরি করা উইলিয়ামস নামক একটা ইউটিউব চ্যানেলে, যেই চ্যানেলে এর আগে কোনো ভিডিও পোস্ট করা হয়নি। মানে শুধুমাত্র স্টিং অপারেশনের ভিডিও পোস্ট করার জন্যই এই চ্যানেলটা তৈরি করা হয়েছে তা বলাই যায়। শুধু তাই নয়, ভিডিওটি পোস্ট হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং পরে তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়। আর তারপরই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় যে এই ভিডিওটা ভাইরাল বলেই নাকি তারা এই ভিডিওটি পেয়েছেন এবং তারা জানতে পেরেছেন সন্দেশখালীর ঘটনা নাকি পুরো সাজানো ছিল। আর এখানেই চলে আসে প্রথম প্রশ্ন, এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই কি করে তৃণমূল এই ভিডিওটা পেল? আমার আরও প্রশ্ন, ভিডিওটা ভাইরাল বলে দাবি করা হচ্ছে, যদিও তৃণমূল কংগ্রেস যখন এই ভিডিওটি শেয়ার করে তখন উইলিয়ামস চ্যানেলে পোস্টেড এই ভিডিওতে শুধুমাত্র 100টা ভিউজ ছিল। 100 ভিউজের একটা ভিডিওকে কি কোনোভাবে ভাইরাল বলা যেতে পারে? তার মানে এটা ধরে নিতে হবে যে অথবা যারা এই ভিডিও বানিয়েছেন বা পোস্ট করেছেন তাদের সঙ্গে তৃণমূলের অন্দরমহলের যোগাযোগ রয়েছে। তা না হলে তৃণমূল কোনোদিন এই ভিডিওটির সন্ধান পেত না। অনেকেই দাবি করেছেন আসলে এই ভিডিওটা তৃণমূল কংগ্রেসের আইটি সেল বা আইপ্যাক পরিচালিত। এক্ষেত্রে আরও একটি বিষয়ও উঠে আসছে যে ভিডিওটি স্ট্রিং অপারেশন বলে দাবি করা হচ্ছে শাসক দলের তরফে। সেই ভিডিওটিকে কি স্ট্রিং অপারেশন বলা যেতে পারে? আইনজীবীদের একাংশের দাবি, রেজিস্টার্ড সংবাদ সংস্থা ছাড়া অন্য কেউ স্ট্রিং অপারেশন করতে পারে না, করলেও তা স্ট্রিং অপারেশনের মান্যতা পায় না। সুতরাং এই ভিডিওটিকে কোনোভাবেই স্ট্রিং অপারেশন বলা যাবে না। উইলিয়ামসের পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির এক স্থানীয় নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে যে টাকার বদলে যৌন নির্যাতনের মিথ্যে অভিযোগ তুলেছেন সেখানকার মহিলারা। যদিও এই খবর সামনে আসার পরেই বিজেপির মিডিয়া বিভাগ মারফতে একটি ভিডিও বার্তা দেন গঙ্গাধর কয়াল, যেখানে তিনি দাবি করেন যে এই ভিডিওটি সম্পূর্ণ ফেক এবং ওনাকে ভিডিওতে যা বলতে শোনা যাচ্ছে সেই কথাগুলি উনি কোনো দিন বলেননি। এই ঘটনার পর বেশ কয়েকটা সংবাদ মাধ্যম পৌঁছে যায় গঙ্গাধর কয়ালের বাড়িতে। সংবাদ মাধ্যমের কাছে কথা বলার সময় গঙ্গাধরের ছেলে দাবি করেন যে কয়েকটা লোক বাড়িতে এসেছিল ঠিকই, কিন্তু ভিডিওতে যা বলতে শোনা যাচ্ছে সেটা তার বাবা কখনোই বলেননি। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে বলেন যে এই স্টিং অপারেশনে কাঁচা স্ক্রিপ্ট লেখা হয়েছে। সন্দেশখালীর ঘটনা যেটা নাকি মানুষ ক্রমশ ভুলতে বসেছিল, ভিডিও প্রকাশের মাধ্যমে তা আবার পুনর্জীবিত করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর দাবি, গঙ্গাধর কয়াল সিবিআইকে চিঠি লিখে এই ভিডিওর তদন্ত করার অনুরোধ জানিয়েছেন
কারণ কোর্টের নির্দেশে সন্দেশখালী মামলার তদন্তের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এক্ষেত্রে এবার সন্দেশখালীর এই ভিডিওর তদন্ত সিবিআইকে করতে হবে। শুভেন্দু অধিকারী আরও বলেন যে যদি সিবিআই স্বতঃস্ফূর্তভাবে তদন্তভার গ্রহণ না করে তাহলে উনি গঙ্গাধর কয়ালকে দিয়ে হাইকোর্টে মামলা করাবেন এবং হাইকোর্টের নির্দেশে সিবিআই এই ভিডিওর তদন্ত করবে। অন্যদিকে এত কিছুর পরেও থেমে থাকেনি শাসক দল। গঙ্গাধর কয়ালের পর বুধবার আরও একটি ভিডিও রিলিজ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সন্দেশখালীর 3 নির্যাতিতা দাবি করেছেন তাদের দিয়ে সাদা কাগজে সই করানো হয়েছিল এবং এখন তারা অভিযোগ প্রত্যাহার করতে চাইলে বিজেপির কয়েকজন স্থানীয় নেত্রী নাকি তাদের হুমকি দিচ্ছেন। এখানে প্রশ্ন উঠছে যে এত গুরুত্বপূর্ণ স্টিং অপারেশন এবং ভিডিও সঠিক প্রমাণিত হলে ব্যাকফুটে চলে যাওয়া তৃণমূল অনেকটাই এগিয়ে যাবে, তাহলে সেই ভিডিও নিয়ে এখনো কেন কোনো তদন্তই হচ্ছে না? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যকে অনুরোধ জানিয়েছে এই ভিডিওটা সুপ্রিম কোর্টে পেশ করা হোক, কিন্তু এখনো পর্যন্ত কেন তা করতে দেখা যায়নি রাজ্য সরকারকে। এমনকি কুণাল ঘোষ, যিনি এই স্টিং অপারেশন নিয়ে সিবিআই তদন্তের বিরোধিতা করেছেন, তিনিও পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে মামলা দায়ের করে এই ভিডিও নিয়ে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু কুণাল বাবু তো নিজেই নিকটবর্তী বেলেঘাটা থানাতে ভিডিও নিয়ে একটা অভিযোগ দায়ের করতেই পারতেন। আর এই সব ঘটনা পরম্পরা থেকেই বিরোধীদের প্রশ্ন, যদি এই ভিডিওটি সত্যি হয় তাহলে কেন রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না? শুধু তাই নয়, সিবিআই তদন্তের জন্য কেন এই ভিডিওটি হাইকোর্টে জমা করছে না তৃণমূল কংগ্রেস? ভিডিও ফেক না আসল, এটা নিয়ে নানান রকম দাবি উঠে এসেছে ইতিমধ্যেই, কিন্তু ফরেনসিক পরীক্ষার মাধ্যমেই এই ভিডিওর সত্যতা যাচাই সম্ভব। তাই নেটিজেনদের দাবি, সংবাদ মাধ্যমে যুদ্ধ না লড়ে ফরেনসিকের মাধ্যমে এই ভিডিওর সত্যতা যাচাই করাই যেতে পারে। তবে এক্ষেত্রেও রয়েছে একাধিক প্রশ্ন। গঙ্গাধর কয়ালের মৌখিক অভিব্যক্তি এই ভিডিওতে দেখা যাচ্ছে না এবং ভিডিওর প্রথম পর্বে যেখানে গঙ্গাধর কয়ালের মৌখিক অভিব্যক্তি পরিষ্কার, সেখানে কোনো বিস্ফোরক কথাবার্তা হয়নি। ভিডিওর যেখানে উল্লেখযোগ্য কথাবার্তা হচ্ছে সেখানে গঙ্গাধর কয়ালের মৌখিক অভিব্যক্তি দেখা যাচ্ছে না। তাছাড়া অনেক এক্স হ্যান্ডেল ব্যবহারকারীদের দাবি অনুযায়ী ভিডিওটির সঙ্গে অডিও মিলছে না, অর্থাৎ শাসক দলের এই ভিডিও নিয়ে দাবি যাই হোক না কেন, এই ভিডিওকে ঘিরে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। সন্দেশখালীর এই বিষয়টা খুবই স্পর্শকাতর, তাই এই স্পর্শকাতর বিষয় নিয়ে যে ভিডিও প্রকাশ্যে এসেছে তার নিরপেক্ষ তদন্ত খুবই প্রয়োজন। তা না হলে সন্দেশখালীর ঘটনায় আক্রান্ত, লুণ্ঠিত এবং নিপীড়িত মানুষগুলি আইন এবং সংবিধানের ওপর থেকে বিশ্বাস হারাবে। অন্যদিকে আরেকটি বিষয় নিয়েও জোর চর্চা শুরু হয়েছে, তা হলো এই ভিডিও পোস্ট হওয়ার একদিনের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই সন্দেশখালীর সমস্ত অভিযোগকে নস্যাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে টাকা দিয়ে মহিলাদের মুখ দিয়ে মিথ্যা বলানো এবং মিথ্যে মামলা করা হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে ওনার মনে হচ্ছে শাহজাহানকে নাকি দল থেকে বহিষ্কার করাটা সঠিক সিদ্ধান্ত হয়নি, তার কারণ পুরো মামলাটাই নাকি এখন ভিত্তিহীন হয়ে দাঁড়িয়েছে। যদিও এর জবাবে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের দাবি, সিবিআই এর কাছে জমা পড়া অভিযোগ এবং মহিলাদের হাইকোর্টে গোপন জবানবন্দি এইসব খারিজ হয়ে যায়। তাই সন্দেশখালীর ঘটনাকে মিথ্যে বলে চালানোটা পুরোপুরি তৃণমূলের ষড়যন্ত্র। অন্যদিকে শুক্রবারই সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। আগামী সপ্তাহের শুরুতেই এই মামলার শুনানির কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে সন্দেশখালী নিয়ে গদি হারানোর আশঙ্কায় ভোগা শাসক দলের
এই ভিডিও প্রকাশের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও দাবি রাজনৈতিক মহলের একাংশের। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট নিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, তৃণমূলের নিজস্ব সার্ভে রিপোর্টে উঠে এসেছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রটি নাকি এবারে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে। আর তার পেছনে বড় কারণ হিসাবে উঠে আসছে সন্দেশখালী কাণ্ড। সেই সঙ্গে শেখ শাহজাহানের কারণে সংখ্যালঘু ভোটও তৃণমূলের বিপক্ষে যাবে, এই আশঙ্কা থেকেই ভোটের আবহে সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রকাশ পাচ্ছে, যে কারণে এই কেন্দ্রে নুসরতকে সরিয়ে হাজী নুরুল ইসলামকে প্রার্থী করা হয়। তবে মাঝে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বদলের একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল, পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। প্রার্থী বদল হয়নি ঠিকই, কিন্তু সংখ্যালঘু ভোট যাতে তৃণমূল ধরে রাখতে পারে সেই কারণেই মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালীর মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিন চিট দিচ্ছেন বলে মনে করছে গেরুয়া শিবির। এর আগে বীরভূমের একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটের পর অনুব্রতকে ছেড়ে দেওয়া হবে, যা ভোটের মাঝে অনুব্রতর গড়ে ভোট ধরে রাখার কৌশল ছিল বলে মনে করেছিলেন রাজনীতিবিদরা। এবার একই কায়দায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহজাহানের পাশে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট নিশ্চিত করতে চাইছেন। সন্দেশখালীর আসল সত্যিটা কি? এই ভিডিওর আসল রহস্যই বাকি। যে সমস্ত মহিলারা নির্যাতনের অভিযোগ করেছিলেন সেই সমস্ত অভিযুক্তরা কি সাজা পাবে না? সন্দেশখালীতে যাদের জমি লুট হয়েছে, আদালতে জমা পড়া সেই সমস্ত অভিযোগের কি বিচার মিলবে না? ঠিকঠাক বিচার কি এবার হবে? সন্দেশখালীর ভবিষ্যৎ কি? সন্দেশখালীর মানুষ থেকে রাজ্যবাসীর মনে উঠে আসছে এই রকম একাধিক প্রশ্ন। তবে আইনজীবীদের বক্তব্য এই সব প্রশ্নের কোনো মানে নেই, কারণ সন্দেশখালীর তদন্ত যেরকম চলছিল সেই রকমই চলবে। এই ভিডিও সন্দেশখালীর মহিলা বা অভিযোগকারীদের বিরুদ্ধে কোনো রকমের প্রমাণ হয়ে উঠবে না। উল্টে যারা এই ভিডিও আপলোড করেছে সেই ভিডিও সত্য মিথ্যা এবং দোষীদের বিরুদ্ধে তদন্ত হতে পারে। তাই সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যমে যতই কথা হোক না কেন, সন্দেশখালীর তদন্তে বাধা পড়বে না। তা যেরকম চলছিল সেই রকমই চলবে এবং সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। এই সংক্রান্ত আরও খবরের আপডেট পেতে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন আমাদের রিতম অ্যাপ।